নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও অনেক ভালো আছি। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় তানুর আজকে 6 মাস পূর্ণ হলো। আর 6 মাস হলেই কিন্তু বাচ্চাদের যে মানসিক চুল থাকে সেটা কিন্তু দিতে হয়। তো আমার তানুসোনার মানসিক ছিল যে বাবার বাড়িতে গিয়ে তারকেশ্বরে গিয়ে চুলটা দেব। তো তাই জন্যই বেরিয়ে পড়লাম আজকে সবাই মিলে। আর এই দেখো, ভাগনা যাচ্ছে আমাদের সঙ্গে বাড়ি থেকে। আর তোমাদের দাদাভাই ওই যে তানু কোলে রয়েছে। আর আমরা এখন রয়েছি লঞ্চে, শ্যাওড়াফুলি ঘাট পার হচ্ছি। আর এই যে শ্যাওড়াফুলি ঘাট পার হওয়ার পরেই চলে এসছে ট্রেন, 9টা 15 ট্রেন। বোনেরা আগে এসেছিল, তো সেই কারণে বোন সৌমেন ওরা আগে এসে টিকিটটা কেটেছিল, অসুবিধা হয়নি আমাদের। আর এই দেখো, এইদিকে জায়গা পেলাম আমি, তোমাদের দাদাভাই, বোন, বোনের ছেলে, আমরা সবাই একদিকে বসলাম। আর এই পাশে রয়েছে সৌমেন, বোনের বর। তো অনেক সোনা সবাইকে হাই করছে। তো বেশ মজা হচ্ছে, যেহেতু সবাই মিলে একসঙ্গে যাচ্ছি। আর কথা বলতে বলতে, গল্প করতে করতে আনন্দে চেটে গেল কতটা টাইম বুঝতে পারলাম না। ফাইনালি আমরা নেমে পড়েছি দেখো। তো এক এক করে কিন্তু এখন সবাই নেমে যাচ্ছে, আর সবাই প্রায় নামা হয়ে গেছে। তো অনেক আমার হাত ধরে নেমেছে। আর ওইদিকে ভাগনার কোলে রয়েছে ছোটোটা, আর যত ব্যাগ রয়েছে সব ধরেছে তোমাদের দাদাভাই। তো রাস্তায় বেরালে কিন্তু আমি এদিকে খুবই হ্যাপি, আমাকে এই সব ঝামেলাগুলো পোহাতে হয় না। আর আমার ভাগনা বড় ছেলের বেলা হয়ে গেছে, এই বেলা। তো এই হচ্ছে বাবার স্থান, তারকেশ্বর স্টেশন। তো যারা বাবার ভক্ত একবার বলো হর হর মহাদেব। আর এই যে যাচ্ছি এখন তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। আর স্টেশন থেকে বেশ কিছুটা সময় লাগে। তো আবার কথা বলতে বলতে গেলে অতটা রাস্তাও না, খুবই কম, মাত্র 2 মিনিট থেকে 2.5 মিনিট লাগে। আর আমরা হেঁটেই যাচ্ছি, টোটো আর নিইনি। তো যেহেতু আমাদের পেছন পেছন পান্ডা ধরেছিল, যারা হচ্ছে পুজোর সমস্ত কিছু আয়োজন করে দেবে, কোথা থেকে কোথায় যেতে হবে, কি নিতে হবে, সব কিছু তারাই দেখভাল করে, যারা পান্ডা বলে। তো তাদের সঙ্গেই যাচ্ছি। আর এই দেখো পৌঁছে গেছি। আর এসে একটা ঘরও নিয়ে নিয়েছি এখানে, যেহেতু আমাদের বাচ্চা কাচ্চা সবাই মিলে একটা, জানোই তো, ঘরের খুবই প্রয়োজন ছিল। আর এই দেখো ঘরে সব কিছু রেখে আমরা চলে যাচ্ছি, স্নান করব এখন। স্নান করার পরেই কিন্তু আমরা পুজোটা দেব। তো তামনি কিন্তু স্নান করাবো না, যেহেতু ওকে বাড়ি থেকে চুল কেটে নিয়ে এসেছি, শুধু পুজো দেব। আর সবাই মোটামুটি স্নান করে এসছে, আমি আর বোনই স্নান করব। আর অনেক ওদিকে বায়না করছে যে আমিও স্নান করব, সেই কারণে অনেকেও স্নান করবে আমাদের সঙ্গে। তো চলে এসেছি আমরা দুধ পুকুরের সামনে, এই পুকুরের টার নাম হচ্ছে দুধ পুকুর। তো যারা যারা তারকেশ্বর এসছো তারা তারা জানোই ভালো মতো। তো এখানে একটু প্রণাম করে তারপরে আমি জলে পা দিলাম। আর এই দেখো তানুর গায়ে একটুখানি জল ছিটিয়ে দিলাম, আর ওপরে যারা যারা ছিল সবার গায়ে একটু একটু করে জল ছিটিয়ে দিলাম। তো এইবার হচ্ছে আমাদের স্নান করার পালা। আর ভোলে বাবার নাম করে নেমে পড়লাম। তো এবার স্নান করে নেব। আর বাবার বাড়িতে এসছি, আর একটুখানি ঢং সং করবো না সেটা কি কখনো হয়? তারপরে আমি হচ্ছে ব্লগার। তো সেই কারণে আমার একটু ভিডিওটা একটু বেশি মতোই ঢং করতে হবে, তাই না? তো কিছু মনে করো না, এই কথাটা বললাম বলে সবাই। আর তোমরা যারা যারা ভোলে বাবাকে ভালোবাসো, যারা শিব ভক্ত রয়েছো, তারা অবশ্যই একবার বলো জয় ভোলে বাবা। আর ভোলে বাবার নাম করে কিন্তু এই জলটাতে নামছি। জলটা যেন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল, এত ঠান্ডা কি বলবো, যখনই পাটা দিয়েছি না শিরশির করে উঠেছে গাটা। তো আর যাই হোক, ভোলে বাবার নাম করে কিছুই হবে না এখানে স্নান করার। তো দেখো বন্ধুরা, স্নান করে এই যে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর এই যে ছেলেরা যাবে হচ্ছে খালি গায়ে, আর প্যান্ট পরে যেতে হবে, কিন্তু খালি গায়ে যেতে হবে। আর এই যে আমরা স্নান করে যে এই সাইডে আবার পরে নিয়েছি। তো চলো এবার বাবার স্থানে গিয়ে পুজোটা দিয়ে। তো তারপরে ফাইনালি এই যে রেডি হয়ে গেছি প্রায়। আর সিঁদুরটা একটু চওড়া করেই পরে নিলাম। আর আমি কোথাও পুজো আর্চা দিতে গেলে আমি শাড়ি পরি আর চওড়া করে সিঁদুর পরি, এটা আমার খুব ভালো লাগে এই সাজটা। তো চলো এখন যাচ্ছি হচ্ছে পুজো দিতে। এই যে চলে এসছে আমাদের ডালা, পুজোর ডালা। চলো এখন, তো চলো এবার চলে যাই বাবার কাছে পুজো দিতে। লাইন দিতে হবে, অনেক লাইন আছে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট। তারপরে সবাই খেলাম, খাওয়ার পরে রুমটা ছেড়ে
এই যে চলে এসেছি, দেখো আমরা তারকেস্টার আবার স্টেশনে ব্যাক করব বাড়িতে। আর তানু একটু ঘুমিয়ে গেছিলো, কান্নাকাটি সেভাবে করেনি, ও শান্তই ছিল। আর তারপরেই চলে এলাম আমরা, এই যে আবার লঞ্চে করে পার হবো, ঘাট পার হবো শেওড়াফুলি ঘাটে। তো চলো বন্ধুরা, ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর আমাকে একটু সাবস্ক্রাইব করে